আমরা এখন নবান্ন যাচ্ছি। নবান্ন মানে লাবণ্য, আগে নবান্ন নাম ছিল তাই নবান্নটাই বেরিয়ে আসে বারবার। লাবণ্য, এটা সিঙ্গুরে। হ্যাঁ, বেশ অনেকদিন পর আমরা আবার আজকে রবিবার, আজকে কত তারিখ? 19 তারিখ, 20 তারিখ। আজকে 20 তারিখ রবিবার, দুপুরবেলা এখন 2টো বাজে। হঠাৎই আমাদের প্ল্যান হচ্ছে আজকে যে আমরা এখন লাবণ্য যাব। এই যে আমাদের সাথে আমাদের আছে, আচ্ছা পুম্পু চলে আসে একবার। পুম্পু, আমরা 3 মূর্তি। পুম্পুকে অবশ্য দেখা যাবে না, সরি, ওই ক্যামেরাটা তো নেই। বাবা চুলটা টানছিস। ওই যে কালকে যাবে না 21শে জুলাই, ওই জন্য সব এখানে সব তৃণমূলের পতাকা টাঙানো আছে, রাস্তা তৈরি আর কি। ট্রেন যাচ্ছে কই? ওই যে নিচে। হ্যাঁ, ক্যামেরাম্যান একটু ক্যাবলা, একটু না অনেকটাই ক্যাবলা। হ্যাঁ, অনেকদিন পর আমরা আবার বেরোলাম। হ্যাঁ, হঠাৎই প্ল্যান হলো, যেরকম বলছে ও, হঠাৎই প্ল্যান হয়ে গেল দুপুরবেলা। আজকে কালকে হচ্ছে হলো শ্রাবণ মাসে, হ্যাঁ শ্রাবণ, নীল পুজো না, শ্রাবণ মাসের প্রথম সোমবার। হ্যাঁ, তো লাবণ্যতে একটা একদম পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, সেখানে পেঁয়াজ রসুন কিছুই থাকে না, পুরো নিরামিষ একদম। তো ওইখানে আমরা গিয়ে আজকে খাবো। মানে আজকে তো হিসেব মতন হচ্ছে বার সংযমের দিন, রবিবার, কালকে সোমবার, তো সেই জন্য আমরা নিরামিষ খাবো। তো ওইখানেই খাবো, একদম পিওর ভেজ রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, মানে করলে কি হয়, কে দেখলো না, চললো কি চললো না, হচ্ছে বড় কথা এই স্মৃতিগুলো নিজেদের কাছে থাকে। হ্যাঁ, তাই না? একদম। এই ভিডিওগুলো থাকবে যখন পুতুন ধরো বড় হয়ে যাবে, তখন আমরা 3 জনে মিলে বসে দেখবো যে হ্যাঁ ও এই তারিখে আমরা খেতে গেছিলাম, দেখ এইটা মনে হবে। হ্যাঁ, সেই এই যে ধরো 2 বছর আগে যে পুতুনের মুখটা, এখন 2 বছর পরে একরকম, আবার 2 বছর পরে আরেক রকম হবে, তখন এই মিষ্টি মুখটা ধরা থাকবে। কি খাচ্ছে পুম্পু? এই আশি ছুঁয়ে বলেছে টুং হয়ে গেছে, রাস্তা ফাঁকাই। দিল্লি রোডটা খালি থাকে মোটামুটি, এবারে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা। বম্বে রোডটা একটু ব্যস্তই থাকে সবসময়। আমাদের তো সামনে শনিবার দিন মানে 26 তারিখ আমাদের মাইথন যাওয়ার প্ল্যান, দান দিদিকে সাথে করে নিয়ে। আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাব, এই দান দিদির বাড়ি দুর্গাপুরে, ওখান থেকে দান দিদিকে নিয়ে আমরা চলে যাব মাইথন যাওয়ার সময় এরকম ভাবে করতে পারবো না। কেন কি, আমি তো পিছনে বসবো, আমি পুম্পু সবাই তো পিছনে বসবো, দান তো আর ধরে রাখতে পারবে না। ওই যে বাবা খগেশ্বর মন্দির আসছে, এটার হ্যাঁ নর্মালি হচ্ছে মনে হয়, কারণ এটা তো আমি একটু বন্ধ করে দিলাম তারপর আবার চালু করেছি। এই যে খগেশ্বর বাবার মন্দির, আমরা এখানে একবারই এসেছিলাম। এইগুলো না করে রাখা ভালো, তুমি যে আমার উপর কতটা মধু ছেটাও ব্যবহারে, সেগুলো বরং বুঝে যাবে। বলো শুরু করো। থাকবে তাহলে রেকর্ডে, তুমি নাকি আমার পায়ের তলায় পুরো বসে থাকো। আবার আশি ছুঁয়েছে, টুং করেছে। এই যে
হোটেল হিন্দুস্তান আমরা পেরিয়ে গেলাম। একটু নামিয়ে রেখেছিলাম, কখন বুক করে বেরিয়ে গেল বুঝতে পারিনি। এই যে সিঙ্গুর ঢুকছি আমরা। সিঙ্গুর ওই দিকে অবশ্য, না না সরি, ও রাস্তা বন্ধ, ওদিকটার কাজ হচ্ছে, কেউ ঢুকতে পারবে না। কাঁপবে। চলে গেলাম নবান্ন। হ্যাঁ, লাবণ্য চলে এলাম। এই তো এই ব্রিজটা শেষ হলেই লাবণ্য। আমার ওই নবান্নই রয়ে গেছে, ওই যে পতাকা দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছে এরা পতাকা নিয়ে? ওই যে পতাকা দেখা যাচ্ছে, জুমও হয় না। এই যে চলে এসেছি হোটেল লাবণ্য। এই রাস্তাটা পার করে গাড়িটা দাঁড় করাতে হবে। ওই সেই আবার সেই বাদাম বুড়ো রয়েছে, আমি নামতেও পারবো না, দৌড়ে চলে আসবে। পার্কিং এরিয়া এইখানে হচ্ছে হোটেল লাবণ্যটা, আর আমরা যাচ্ছি পিওর ভেজটায়। এই যে ওখানটাতে দাঁড় করা, ওখানটাতে যাবো পিওর ভেজটা। এখানে এমন নিশ্চিন্তে খাওয়া যায় কেন, মানে এখানে স্যালাডে না পেঁয়াজও দেয় না, এতটাই ওই জন্য এটাই ভালো। দুটো ভেজ থালি, একটা পনির কাবাব। ফ্রাইড রাইসটা এটা ভেজ ফ্রাইড রাইস শুধু, খুব ভালো। এটা তুলে আনো। থ্যাংক ইউ। গ্রেভি ট্রাই করছি। হ্যাঁ, এটা হচ্ছে পনির টিক্কা বাটার মশলা। এখানে একটা ক্যাপসিকাম আছে, আর এত বড় একটা সাইজের পনির আছে। একটা অনেক কটাই আছে, কিন্তু পনির সাইজটা অনেকটাই বড়, খুব গরম। খাবারই খুব গরম। খাবারের টেস্ট কেমন আসছে? খাবার টেস্ট খুব ভালো আসছে। এমনি ভেজ ফ্রাইড রাইসটা শুধু খেলে, এটা দিয়ে খেলে, এটা গ্রেভি দিয়ে খেলে, সব কিছু দিয়ে খেলে খুব ভালো লাগছে। বাহ, এবার থালিটা দেখাই। থালির মধ্যে আছে ভাত, অনেকটাই ভাত আছে, আচ্ছা শুক্তো আছে, বেশি কিছু নেই। দেখার কিছু সেরকম নেই, জাস্ট একটু গ্রেভি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ডাল আছে, এখানে একটু স্যালাড আছে, একটা বেগুন ভাজা আছে, পাঁপড় আছে, লঙ্কা, আর এইটা বোধহয় ধোকার ডালনা, এটা বোধহয় ধোকার ডালনা। দেখাই, হ্যাঁ মিষ্টি আছে, মিষ্টি, দই, চাটনি। এটা একটু তুলে দেখাই। এরকম সাইজের কটা দিয়েছে, দুটো দিয়েছে, দেবে বলেছে। তবে এটা আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ বলেছে বারবার লাগলে দেবে, শুধু মিষ্টি আর দই ছাড়া সবগুলোই লাগলে দেবে।
চাটনি পাওয়া যায় না? আচ্ছা, যেটা আমরা যেটা শুক্তো বললাম না, সেটা শুক্তো না, কিন্তু সেটা না পটলের কোনো একটা আইটেম, পটলের দোরমা টোরমা হবে বোধহয়। একটা পটল রয়েছে জাস্ট, মানে বুঝতে পারিনি, ওরাও বোঝেনি, ওরা না বুঝেই বলে দিয়েছে যে শুক্তো নয় এটা। এমনি খাবারের টেস্ট খুব ভালো। আমি পটলটা এখনও খাইনি, আমি ডাল ভাতটাই খাচ্ছি, ডালটা মুগ ডাল আর এই বেগুন ভাজা আর পাঁপড় দিয়ে খাচ্ছি। লঙ্কাগুলো ভীষণ ঝাল, কিন্তু খাবারের টেস্ট খুব ভালো। ভাত তুলে দিয়েছে অনেকটা। কেমন লাগছে খাবারটা বলো তো? খাবার যেটা তুমি বললে টেস্ট সত্যি খুব ভালো। দোরমাগুলো একটু ছোট ছোট সাইজের। হ্যাঁ, ধোকাগুলো ছোট, ধোকাটা খাইনি এখনো। পটলের দোরমার মতো যেটা করতে সেটা বেশ মিষ্টি মিষ্টি ছিল। হ্যাঁ, বেশ মিষ্টি। বেশ মিষ্টি মিষ্টি কিন্তু ভালো। ডালটাও ভালো। ডালটা খুব ভালো, ডালটা খুবই ভালো। ডালটা না এত মিষ্টি না না, ডালটা খুব ভালো খেতে। ডাল, বেগুন ভাজা আমি আর পাঁপড় ভাজা দিয়েই খাচ্ছি। এখনো ধোকাটা ছুঁইনি, আর পটলটা এখনো ছুঁইনি। পটলটা একটু মিষ্টি, একটু জাস্ট মুখে দিয়ে দিই। খুব। আচ্ছা, আমরা এখন বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছি। এবার আমরা ঘরের দিকেই যাচ্ছি, ঘরে যাচ্ছি। খাওয়াটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। হ্যাঁ, খাবারটা খুব টেস্টি। হ্যাঁ, সবকিছু সাথে পাঁচে মিলিয়ে ভালোই ছিল। পটলটা আমার খুব একটা ভালো লাগেনি। পোস্তটা, পটলের দোরমাও নয়, পটল পোস্ত। ডালটা খুব ভালো ছিল, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, আর ধোকাটা খুব ভালো ছিল। ধোকাটা খুবই ভালো ছিল, খুব ছোট ছোট সাইজের, কিন্তু ধোকাটা খুব ভালো ছিল, খেতে খুব ভালো ছিল। আচ্ছা, দই মিষ্টি যেমন হয়, তো আর নিয়ে কিছু নেই, ঠিকঠাক। চলো আমরা এখন যাই, তাহলে একটু রাস্তাটা দেখাবো। রেকর্ডিং কর। করছি তো। এই হাতটা নিয়ে আস না। আমরা এখন ফিরছি, ফেরার ও, পথের এইটা রাস্তা। এরকম ভাবে জুম করে, আমি তো জানি না। ফেরার পথের রাস্তা। সামনে দেখো বৃষ্টি পড়ছে। লাবণ্য থেকে ঘোড়াটা আগে কাট ছিল, একটা রাস্তায় কাট ছিল, তো সেই কাটটা এখন আর নেই। অনেক দূর ঘুরে আসতে হয়েছে। মানে প্রায় বর্ধমান পৌঁছেই যাচ্ছিলাম, প্রায় বর্ধমান শুরু পৌঁছে হয়ে গেছে। যাচ্ছিলাম। বৃষ্টি দেখা আস্তে আস্তে চলো। খুব জোরে বৃষ্টি পড়ছে। আজকে আমরা 3টে ভালো রেসিং গাড়িও দেখলাম। কি কি গাড়ি নাম বল? একটা তো মনে হয় ল্যাম্বরগিনি উরুস, একটা মনে হয় পর্শে 911 টার্বো, আর একটাও ল্যাম্বরগিনিরই কিছু, কিন্তু সেটার নাম কি মডেলের সেটা জানা। এদিকে বৃষ্টি দেখো, এদিকে। এমন মনে হচ্ছে যেন তুমি দেখতে কটা পাচ্ছ। যাচ্ছে? দেখো, হুম। পনির পকোড়া খাবে? এরকমভাবে বাদ মার যেরকম মনে হয়। আচ্ছা, আমরা বেলঘড়িয়া ব্রিজে চলে এসেছি, আমাদের বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি। এই যে বেলঘড়িয়া ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টিও থেমে গেছে। এবার ঘরে ঢুকেই যাব। আজকের মতন আমাদের খাওয়া দাওয়া, একটা ছোট্ট ঘুরে বেড়ানো জার্নি শেষ। তোমরা সবাই ভালো থাকো। আমরা আমাদের ব্লগ আজকে শেষ করলাম। আবার পরে কোনো একটা ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।
ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।